কি দেখছি না এসব? ড্রাইভার চলো। ড্যাডি, Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? And do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Let's go. Hey. Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name. কামিং আমেরিকা। ড্যাডির টেলিফোন। হ্যালো, কে? ড্যাডি, হাউ আর ইউ? না না, অসুবিধা কিসের? There is no problem. You don't have to come. I'm all right. শুধু তাকে খুঁজে পাচ্ছি না, সে হয়তো আমার কাছ থেকে হারিয়ে গেছে। তোমাকে পরে জানাবো ড্যাডি। I'll let you know. ওকে ড্যাডি, রাখি। তুমি আমাকে ফোন করো কিন্তু। হ্যাঁ, বাই। আপনার আপনার কি হারিয়েছে বেগম সাহেব? আমারে খুলে কোন, আমি যদি খুঁজে আনতে পারি। সে তুমি বুঝবে না পড়ি, যাকে স্বপ্ন দেখি অথচ কাছে পাই না। কি যে কোন, আমি কিছুই বুঝি না। আপনি আপনি আমারে বুঝাইয়া কোন। একদিন তোমাকে সব বলবো পড়ি, সব বলবো। কিভাবে ওকে বের করব? সেলিম তো কোনো অ্যাড্রেসও দেয়নি। কত বস্তি খুঁজে দেখলাম, এখানকার সব বস্তিগুলো তো প্রায় সেম। ঠিক মনেও তো পড়ছে না কোন বস্তিটা। ওকে খুঁজে না পেলে আমি এখন কি করব? কি করলে ওকে পাবো? উফ, আমার ব্রেনে কিছুই আসছে না। ড্রাইভার, গাড়ি রাখো। গাড়ি তুই কনাই আমারে মা মাইয়া হলায় না। জি আচ্ছা, এখানে কি কোন ড্রাইভার থাকে? থাকতো, আমার নাই। বেটারে বহুত জ্বালান জ্বালাইছি। আর নাম নজুমুনছি, আর বাড়িত খাই, আর মাথার সাথে টাক্কা মারছে। বেটা যে ঠেলা বুঝের, বেটাও গেছে, আর তো অনেক সৌন্দর্য পাচ্ছে মাশাল্লাহ। কার কথা বলছেন? কার কথা আবার? ওই ব্যাককল ড্রাইভার সেলিম। ওই যে আন্দা ওই মোতার হাত। আরে বিশা কোনটা যান, আরে একলি হান খাই যান। সেলিম, সেলিম অন্ধ? ম্যাম সাহেব, এরা আর একলি হান খান, আমরা ব্যাগ চিন্তা করে দেবো মাশাল্লাহ, আমরা কোনো চিন্তা করতে চলো। ড্রাইভার চলো। ম্যাম সাহেব শুনেন, আরে ম্যাম সাহেব শুনেন, আরে বেগম সাহেব, বেগম সাহেব, আপনি এইখানে আর আমি নিচে খুঁজে মরতেছি। কি হয়েছে আপনার বেগম সাহেব? আজকে আপনি ডাক্তারের কাছে গেলেন না? সেলিম কত করে আপনার কথা কইলো? সেলিম? ওর নামই তো সেলিম। একদিন ধরে আপনার কাছে থাকি, একবার ওর নামটা জিগাইলেন না। ওর নামই তো সেলিম। কি কল, নামটা খুব সুন্দর না? হ্যাঁ, কি যে হয়েছে আপনার বেগম সাহেব, কিছু মাথা মুন্ড বুঝি না। সেলিমের অপারেশনের দিন আপনার যাইতে হইব।
সেলিম, হ্যাঁ যাব, আমি যাব। এখন আমাকে একটু একা থাকতে দাও তো। কোথায় যে গেল বেগম সাহেব? সিস্টার, মিস্টার সেলিম কত নম্বর ক্যাবিনে আছেন? ওই দিকটা দেখুন, 109 নম্বরে আছে। এত দেরি করলি কেন? হ্যাঁ পরি, কি হয়েছে তোর? পরি, কথা কস না কেন? হ্যাঁ কি হয়েছে তোর? পরি, 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 কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ এতক্ষণ কথা কস নাই কেন? এতক্ষণ কি কইতেছস? আমি তো আইলামই হন। এই যে তোর লেগে ভাত আনছি, এনে বল। তাইলে বুঝছি, স্বপ্ন দেখতেছিলি মনে হয়। জানোস, আমার বেগম সাহেবে কয় পরি তোমার আছে, তাই তুমি প্রিয় মানুষের লেগে করতেছো। আমার কেউ নাই তো, তাই আমি তোমার লেগে করতেছি। আমার মনে হয় বেগম সাহেব কাউরে ভালোবাসছিল, তাই দরদ বুঝে। লও খা। না, খাইতে ইচ্ছা করতেছে না। কি খা কইতেছি? খা, এখন খা না। বেগম সাহেব, ভাত লইয়া যাওয়ানোর সময় আপনারা না পাইয়া আমি একলাই চলে গেছি। কাল কিন্তু আপনারা না লইয়া আমি যাবো না। হ্যাঁ, কি হয়েছে আপনার? এই দিনও দেখছি আপনার চোখে পানি। কি দুঃখ আপনার? আপনি আমারে কইবেন না? আপনি না আমারে বোন ডাকছেন? আরে আরে, এটা কি করতেছেন? এটা আমার দিতেছেন কেন? তুমি তো আমার বউ। বেগম সাহেব,
ওকে আমি পেয়েছি, কিন্তু ও আমাকে দেখতে পেল না। ও আজ অন্ধ। তুমি দোয়া করো ড্যাডি, ও যেন ভালো হয়। ভালো হলে ওকে নিয়ে আমি আমেরিকা আসছি। হ্যাঁ, পেশেন্ট আমার অবজারভেশনে আছে। ডক্টর, আমি চাই শুধু সেলিম ভালো হোক, ও আবার সবকিছু দেখতে পাক। আচ্ছা, উনি আপনার কে? ও, বুঝেছি। গরিবের প্রতি আপনার ভালোবাসার তুলনা হয় না। আই ওয়ান্ডার, একজন বিদেশিনী হয়ে বাংলার মানুষকে আপনি কি গভীর মমতা দিয়ে না ভালোবেসতে পেরেছেন। প্রয়োজন হলে ওকে আমেরিকা নিয়ে যাব। টাকার জন্য আপনি ভাববেন না, যত টাকা লাগে সব আমি দেব। থ্যাংক ইউ ডক্টর। দেখি সিস্টার, আজকে ইমিডিয়েট অপারেশন করব। ওকে অপারেশন থিয়েটার নিয়ে যান, আর একটা ইন্টারভেনাস মরিটাল ইনজেকশন শুরু করে দিন। আপনারা রেডি করুন, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। আজই? কিন্তু ডক্টর ভালো হবে তো? প্লিজ, যেভাবে হোক ওকে ভালো করতেই হবে। ডোন্ট ওয়ারি, চেষ্টার ত্রুটি হবে না। ওকে দেখে যতটুকু বুঝেছি, মনে হয় আমি সফল হব। থ্যাংক ইউ ডক্টর, আই হোপ ইউর সাকসেস। ঘাবড়াবার কিছু নেই, অপারেশন খুব ভালো হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস সে আবার দেখতে পাবে। সত্যি সত্যি সে আবার দেখতে পারবো, ব্যবহার দেখতে পারবো, ভালো হয়ে যাবো নিশ্চয়। ডাক্তার সাহেব, আল্লাহ আল্লাহ তুমি অনেক মহান। সেলিমের অপারেশন সাকসেসফুল। Operation successful? Oh, doctor, thank you. Thank you very much, doctor. Oh, Daddy. ও ভালো হয়ে গেছে ড্যাডি। আমি ওকে নিয়ে আমেরিকা আসছি ড্যাডি। ওকে নিয়ে আমি আমেরিকা আসছি ড্যাডি, ওকে নিয়ে আসছি আমি। সেলিম, তোমাকে নিয়ে আমি আমেরিকা যাবো সেলিম। সেলিম,
আমেরিকা যাব সেলিম। পরি কই যাইতে চান বেগম সাহেব? সেলিমের কাছে? সেলিমরে নিয়ে আমেরিকা চলে যেতে চান? আমি সব জানি বেগম সাহেব। সেলিম আমার সবই কইছে, আমার সবই আপনি জানেন। আমি এক দুঃখী অনাথ মাইয়া মানুষ, কেউ নাই আমার। বাপ জানতে কোনোদিন দেখি নাই, মা থাইকাও নাই। একমাত্র সম্বল ওই সেলিম, তারেও আপনি নিয়ে যাবে? তুমি সেলিম যে আমার স্বামী বেগম সাহেব, স্বামী ছাড়া যে আমার কোনো গতি নাই। একটা অন্ধ মানুষের ভালোবাসা স্বপ্ন দেখছি, ও ভালো হইব, ঘর বান্ধব, পোলাপানের মা হইব। আজ আমার স্বপ্ন ভাঙ্গা দিতেছে। গরিব করে ভালোবাসা কি অন্যায় বেগম সাহেব? পরি, পরি, তুমি ঠিক? বইন বানাইয়া বইনের অনেক উপকার করছেন, আজ বোন বানাইয়া বইনের কপাল ভাঙবেন, তার সর্বনাশ করবেন। সেলিম ছাড়া যে আমি বাঁচতে পারব না। বেগম সাহেব, আপনি কোন স্বামী ছাড়া কি কোনো মানুষ বাঁচতে পারে? আপনিও তো আমারই মতো মাইয়া মানুষ। স্বামী মইরা গেলে মানুষের যে কিছুই থাকে না। সত্যি যদি তাইলে বেগম সাহেব আপনি আপনি আমার গলা টিপ্পা মাইরা ফেলান। আমার গলা টিপ্পা মাইরা, আমার গলা টিপেছে। ডাক্তার সাহেব কইছে ওই আবার দেখবার পাইব। আর মাত্র 7 দিন, 7 দিন পর 21 তারিখে ওর ব্যান্ডেজ। দরজা খুলেন বেগম সাহেব। ও বেগম সাহেব, বেগম সাহেব। 15, 16, 17, 18, 19, 20, 21। আল্লাহ রে! বেগম সাহেব জানেন, সেলিম কইছে আপনার ঋণ ও কোনো দিন ভুলবার পারবো না। চোখ খুলেই প্রথমে ও আপনারে দেখবার চায়। বেগম সাহেব, ও বেগম সাহেব, এমন খুশির দিনে আপনার কি হইল? বেগম সাহেব, ও বেগম সাহেব। আসুন। কেন শিলাকে বিরক্ত করছো? কি কইলেন? তুমি যাও, আর কখনো ওকে বিরক্ত করতে এসো না। তাছাড়া শিলা চায় না তুমি এখানে আসো। সোমান, পরীকে নিয়ে যাও। আর শোনো, ও চলে গেলে সদর দরজাটা বন্ধ করে দেবে। আচ্ছা চলো যাও। বইনের ভালোবাসার শেষ বকশিস এমন কইরা দিলেন বেগম সাহেব। কিন্তু মনে রাখেন, আমি চলে যাইতেছি। আপনার মন থেকে আমারে মুছে ফেলাইলেও আমি কোনোদিন আপনারে বলতে পারব না, কোনোদিন না, কোনোদিন না। ড্যাডি, ওর অপারেশন সাকসেসফুল হয়েছে। 21 তারিখে ওর চোখের ব্যান্ডেজ খুলবে। only 7 days, মাত্র 7 দিন পর ওকে নিয়ে আমি তোমার কাছে আসছি। চোখ খুলেই প্রথমে ও আপনারা দেখবার চায়। এই পবিত্র মিনারের সামনে তুমি আমায় কথা দাও, চিরদিন তুমি আমার বন্ধু হয়ে থাকবে।
বলেছেন মেম সাহেব। তুমি তো আমার চিরদিনের বন্ধু। ও ভালো হয়ে গেছে ড্যাডি। আমি ওকে নিয়ে আমেরিকা আসছি ড্যাডি। ওকে নিয়ে আসছি আমি। তুমি কি কিছু ভাবছো? ভাবছি আপনাকে যদি কোনোদিন শাড়ি পরা দেখতাম। আজ 21 তারিখ, চোখ খোলার দিন। কিরে পরি, তোর বেগম সাহেবরে কইছস? এবার আস্তে আস্তে চোখ খুলাম। ভয়ের কিছু নেই, আমি তো আছি। হ্যাঁ হ্যাঁ দেখুন, হ্যাঁ হ্যাঁ আস্তে, এদিকটা দেখুন। হ্যাঁ দেখুন তো, ওকে দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ তাকান, এবার ধীরে ধীরে তাকান। হ্যাঁ চোখ খুলুন, দেখতে পাচ্ছেন? পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। আমি আপনাকেও দেখতে পাচ্ছি। আমি আমি সব দেখতে পাচ্ছি। পরি, আমি তোকেও দেখতে পাচ্ছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার ঋণ আমি ভুলতে পারবো না। আমি কোনোদিন পারবো না। এ কথা কেন বলছেন? আপনি দেখতে পাচ্ছেন, এটাই আনন্দের কথা। ভেরি গুড। হ্যাঁ ডাক্তার সাহেব, ওকে বাড়িতে নিয়ে যান, সপ্তাহ 2 রেস্টে রাখুন। কোনো অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবেন। চলুন সিস্টার। পরি, পরি, পরনে ঢাকাই শাড়ি, কপালের টিপ, যা সুন্দর লাগবে আপনাকে মেম সাহেব। তুমি বলেছিলে শাড়ি পরতে, আজ আমি শাড়ি পরেছি। শাড়ি পরে বধূ সেজে তোমাকে নিয়ে আমি আমেরিকা চলে যাব। সেলিম যে আমার স্বামী বেগম সাহেব, স্বামী ছাড়া যে আমার কোনো গতি নাই। একটা অন্ধ মানুষের ভালোবাসা স্বপ্ন দেখছি, ও ভালো হইব, ঘর বান্ধব, পোলাপানের মা হইব। আজ আমার স্বপ্ন ভাঙা দিতেছে। গরিব করে ভালোবাসা কি অন্যায় বেগম সাহেব? পরি, তোর বেগম সাহেব কই? আয় নেই, এত কইরা কইলাম। আমি যে চোখ খুললেই প্রথম তোর বেগম সাহেবকে দেখতে চাইছিলাম। অস্থির হইস না, বেগম সাহেব আইব। এই লকেট তুই কই পেলি? বেগম সাহেবই দিছে। বেগম সাহেব? যার দয়া তুই আজ দেখবার পারতেছস, যে আমার বোন ডাকছে, এই তো আমার বেগম সাহেব। কিন্তু এটা যে আমার,
আমি তার একদিন দিয়েছিলাম। মানুষের বড়লোকের কাছে মানুষের করে পারলাম না, এরা টাকার করে মুখ চালবার বানায় রাখবে। কি কইতেছিস পাগলের মতন? এক বিদেশি হঠাৎ যেন কোথায় হারিয়ে গেল, তাই দেখি তোর বেগম সাহেব। না না, এখনো সময় আছে পরি, তোরে আমি সব খুলে কমু। আমার আগে তোর বেগম সাহেবের কাছে নিয়ে চল। আজ বোন বানাইয়া বোনের কপাল ভাঙবেন, তার সর্বনাশ করবেন। সেলিম ছাড়া যে আমি বাঁচতে পারুম না। বেগম সাহেব, মেম সাহেব, বেগম সাহেব, মেম সাহেব। বেগম সাহেব, মেম সাহেব, বেগম সাহেব। মেম সাহেব, মেম সাহেব। আল্লাহ রে, তুমি চেয়েছিলে আমি শাড়ি পরি, আজ পরেছি দেখো। বেগম সাহেব, আপনি না আমার বোন, কেন আপনি আমারে ফাঁকি দিলেন? কেন আপনি আমার সবকিছু করেন? কেন কেন কেন? মেম সাহেব, এটা আমার ড্যাডির দেশ। শুনেছি এই দেশের জন্য 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে। দুঃখী মানুষের মুখের হাসির জন্য তারা রক্ত দিয়েছে। আমি চাই 30 লক্ষ মানুষের রক্তের সাথে আমার রক্ত মিশে যাক। না না না, যারা দুঃখী, যারা বস্তিবাসী, তাদের আমি ভালোবাসি। তাই আমার সমস্ত প্রপার্টি আমি তোমাদের দিয়ে গেলাম। তোমরা ওদের দেখো যেন দুবেলা সবাই খেতে পায়। আর না না বেগম সাহেব, আমি আপনার মরতে দেব না, আমি আপনার মরতে দেব না। কেন আমার কিছু করেন? কেন আমি কি আপনার কিছু জীবন করতাম না? কেন? মেম সাহেব, আপনি আমার ছাইড়া চলে তুমিও রক্তের স্রোতে লাল হয়ে গেলে।